এই আঙ্কেল এগুলো কতগুলো কিনছেন এটা থেকে? কতগুলো ওই ভাঙা ইট ওই কটা নিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা কত টাকা নিয়েছিল? জাস্ট একটু তথ্য জেনে যাব যাতে করে মেম্বার সাহেবের হিসাবটা সঠিক মেলানো যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এটা কি গ্রাম বলে? ইসলামপুর। ইসলামপুর। আপনারা এই যে বাড়ির সামনে যে ইটগুলো দেখা যাচ্ছে, এই ইটগুলো মূলত কেনা হয়েছে কার কাছ থেকে? আজিজুল মেম্বারের কাছে। এটা কিসের ইট? এই রাস্তার ইট, ওই রাস্তার ইট। কত টাকার ইট কেনা হয়েছে এখানে? ওই 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, ওইগুলো আর আছে না? ওই এই ছাড়া কি আছে? কোথায় সেগুলো কোথায়? আমার গোড়ায় ছিল, ওর সাথে ওইখানে কটা আছে। ও, মানে সেগুলো কি এর থেকে বেশি না এরকম? না, ওই এইরকম। আচ্ছা, এরকম পরিমাণে দুইটা। আচ্ছা, যাই হোক, 3000 টাকা কিনছিলেন। এই রাস্তাটা শুরু হয়েছিল কতদিন আগে? কাজ শুরু করছিল কতদিন আগে? 15 দিন তো এই সপ্তাহ দেখি না, 15 দিন। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে রোজার আগে শুরু করছে বা রোজার মধ্যে শেষ হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে। আচ্ছা, তাহলে আপনাদের এই ইটগুলো সরকারের লিস্ট অনুযায়ী এটা যেখানে যেটা খাটানো যায় রাস্তার ভিতরে খাটানোর কথা, সে যে ইটগুলো বিক্রি করছে সরকারি জিনিস সরকারি খাতে জমা সেটা দিতে হবে। বোঝেন আগে, আদলা হোক, কিন্তু এই ইটগুলো সরকারি খাতে মিলাই দেওয়ার কথা ছিল যে যেখানে যেটা লাগবে, আধা লাগুক পনিয়াক লাগুক, সেখানে সেটা খাটাই দিতে হবে। ইট বিক্রি করা যাবে না। কিন্তু তারা সেটা বিক্রি করে কি করছে সেটা পরে বিক্রি করছে। তাহলে এটা আপনার গ্রামের সম্পদ, সেটা যে নষ্ট হয়েছে এটা বুঝতে পারতেছেন? যে মেম্বার আমাদের এখন ব্যাপারই যেটুক জায়গা খুলিছে, হ্যাঁ, সেইখানে নতুন ইট কাজে লাগাই যে আদলাগুলো। আচ্ছা, এই রাস্তাটা কতটুকু হওয়ার কথা ছিল তা জানি না। এখান থেকে ওই সাকাতের বাড়ি পর্যন্ত, শওকত গাজীর বাড়ি পর্যন্ত। শওকত গাজীর বাড়ি পর্যন্ত কি কাজ চলছে? না, এই 2-3 জায়গা করিস, আর এখন সামনে অনেক কিছু আছে। আর সেগুলো কি করবে কি করবে না সেটা কি সে শুনছেন? বলিছে করবে, বিল পালি মনে হয় করবে। বিল পাইলে করবে, বিল না পাওয়া পর্যন্ত এটা চলমান হবে। বাকি ইটগুলো আপনারা দেখুন, এই ইটগুলো সব সরকারি রাস্তার ইট। 4 নম্বর ওয়ার্ড মেম্বার আজিজুল ইসলাম উনি বিক্রি করেছেন স্থানীয় লোকজনের কাছে। সাইডে কিছু আছে দেখুন।